हेलो हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज चले एसेছি নতুন দিন একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে 12:30 বাজতে চলেছে আর 10 মিনিটের মতো হয়তো বাকি আছে। তো যাই হোক এত দেরিতে ব্লগটা শুরু করলাম কারণ সকালবেলায় উঠেছিলাম, উঠে ঘরের কাজবাজ করতে করতে আজকে একটু লেট হয়ে গেছে। তো আমি কয়েকটা দিন ধরে খুব ভুল কাজ করছিলাম, তো সেই ভুল কাজটা আজকে শুধরে নিয়েছি। তো সেইটা কি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো আগে বলি কি কি করলাম সকালবেলা থেকে। তো ঘরের কাজ যেগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, এগুলো তো করেইছি। প্লাস আমার গাছের কিছু কাজ করেছি যেটা নিয়ে আমি এতদিন ভুল করছিলাম, তো সেইগুলো আজকে ঠিক করে নিয়েছি। আর তারপর একটুখানি আরও কাজ ছিল সেগুলো করলাম। স্নান করেছি, স্নান করার পরে এখন একটু আগেই গেছি, অনেকক্ষণ মানে ঠাকুর ঘরে তো 1 ঘন্টার মতো টাইম লাগে পুজো দিতে। তো গপুকে তুলে খাইয়ে দাইয়ে ওকে স্নান করিয়ে তারপর আবার খেতে দিয়েছি। তো আজকে দুধটা দিতে পারিনি, ওকে একটুখানি লেট হয়ে গেছিলো বলে দুধটা আজকে স্কিপ করেছি। আর বাদবাকি সকালবেলা উঠে যেরকম মধু দিয়েছি, তারপর ওকে মাখন নিজে দিয়ে এসেছি। আর মা রান্না করতে করতে একটা কাজে বেরিয়েছে, ওর মায়ের দরকারি কাজ ছিল, তো সেইটার জন্যই মা বেরিয়েছে। তো মাকে বলেছি আসার সময় গপুর জন্য একটুখানি ফল আনতে, বাড়িতে ফল নেই। তো মা আসলে ওকে দুপুরের খাবারটা দেব। তো এখন একটুখানি ওয়েট করছি, ও খেয়ে নিক, খাওয়া হয়ে গেলে ওর বাসনগুলো আমি তুলে দেবো। আর বোঝো বসে আছে গপুর কাছে, ও ভাবে মনে হয় গপুর কাছে কোনো মিষ্টি টিষ্টি থাকলে ও সেটা খাবে। তো আজকে তো কোনো মিষ্টি দিইনি। তো চলো তোমাদের দেখাই ও কী করছে। চলো, জানি না এখনও ঠাকুর ঘরে আছে না বেরিয়ে চলে এসেছে, চলো দেখি। চলো দেখো কী করছে এখানে। গপুকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, চলো গপুর সাথে একবার দেখা করিয়ে দিই তোমাদের। এই দেখো গপুর সাথে দেখা করে নাও, খুব সুন্দর লাগছে আজকে গপুকে। আর সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো চিৎপাত হয়ে ঠাকুর ঘরে ঘুমাচ্ছে, আর কোনো জায়গা নেই যে বিছানা খালি আছে বিছানায় গিয়ে শুই, সেই সব না। ডাকলে চলে আসবে, এক্ষুনি যদি ডাকেই চলে আসবে। এ ভাই চলে আয়, আয় খাটে শুবি, আয় আয়, ডাকছি তো, চলে আসো আয়। শুনছে না তো কথা, এই ভালো একটুখানি ওর নামে ভালো প্রশংসা করতেই নিন্দের মতো কাজ করছিস। চলে আয়, ডাকছি তো, একটুখানি মানে জোর দিয়ে ডাকতে হবে, না হলে হবে না। চলে আসো ঘরে চলে আসো চলে আসো। যাও খাটে উঠে পড়ো যাও। বাবা কি হয়েছে? আয় চলে আয়, খাটে উঠে পড়, খাটে গিয়ে শও। হ্যাঁ খাটে গিয়ে শুয়ে পড়ো। ওকে তো টিফিন যা খাওয়ানোর খাইয়ে দিয়েছি। তো দুপুরের খাওয়াটা একটু লেট আছে, দেরি আছে। তো মা গেছে, মা রান্না করতে করতে চলে গেছে। তো মা আসলে রান্নাটা হবে। তো এখন আমি হাত দিয়ে দেখাতেও পাচ্ছি না যে কী রান্না হয়েছে, কারণ যতক্ষণ ঠাকুরের বাসন তুললো ততক্ষণ তো খাবারে হাত দিতে পারবো না। তো দেখো কি হয়েছে, তোমার মনটা খারাপ নাকি মা বেরিয়েছে বলে? ঠান্ডায় কাবু হয়ে গেছো? হ্যাঁ, ও ভীষণ শীতকাতুরে হয়ে গেছে। আগে এত শীতকাতুরে ছিল না, এই বাড়িতে আসার পর থেকে দেখি বিশাল শীতকাতুরে হয়ে গেছে। ওই বাড়িতে থাকতে মানে রোজ বাইরে ওকে বেরোতেই হবে, যতই ঝড় হোক, বন্যা হোক, বৃষ্টি হোক। আমফানের সময়ও ওকে নিয়ে আমরা বাইরে বেরিয়েছি, এমনই অবস্থা 3 বেলা। তো এখন দেখছি যে এত ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা যে নিচে বেশিক্ষণ থাকে না। ওই আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম, তাই ওইখানে গিয়ে বসেছিল। তারপর ঘুমিয়ে পড়েছে মনে হয়, বুঝতে পারিনি যে আমি উঠে চলে এসেছি। তো এখন আবার খাটে। সকালবেলা তো যতক্ষণ না আমি বিছানা ছাড়বো ততক্ষণ উঠবে না। আমি বিছানা ছেড়ে দিলেও উঠতে চায় না, ওকে ঠেলে বিছানা থেকে নামাতে হয়, বিছানা তুলতে হয় যেহেতু। তো দেখো এখনও শুয়ে পড়বে। এই যে এখন থেকে যে ও ঘুমাবে, খেয়ে দিয়ে নেবে, মা আসবে একটুখানি খেলু করবে, বাবা আসবে খেলু করবে, তারপর খেয়ে দিয়ে যে ঘুমাবে ওর আর কোনো পাত্তা থাকবে না। সেই মাঝে একটুখানি উঠবে, টয়লেট করবে, আবার একটুখানি যদি আমরা কিছু খাই সেইটা খাওয়ার জন্য বায়না করবে, তারপর আবার ঘুম। ওইটাই ওর এখন ডেলি রুটিন হয়ে গেছে। গরমকালে তো ঘুমাতে পারে না, এত গরমের জ্বালা। দেখতে পাচ্ছ ঘরে, মানে তুমি বুঝতেই পারছো, তোমরা দেখে বুঝতে পারছো যে কত আমার ঘরে আলো ঢোকে। মানে লাইট জ্বালানোর দরকার পড়ে না, এখন লাইটটা জ্বালানোই আছে, কিন্তু অল টাইম এরকম আলো ঢোকে। আর গরমকালে তো মানে সকাল 5টা থেকেই এরকম ঘর আলো হয়ে থাকে, যতক্ষণ না মানে সূর্য ডুববে ততক্ষণ এরকমই আলো থাকবে। তো এখনও সেরকম আলোই হয়ে আছে। তো গরমকালে এত ঘর গরম হয় ও ঘুমাতে পারে না, ওই জন্য সারাক্ষণই জেগে থাকে।
তো এখন দেখো এখন ঘুমাচ্ছে, একটু পরে ঘুমিয়ে পড়বে। দেখাই ব্যালকনিটা সারাক্ষণ বন্ধ করে রাখতে হয়। এসে ও বোঝো না খুব হিংসুকুটে, গাছগুলো দেখেছে যবে থেকে করেছি এসেই পাটা তুলে শিক করে টয়লেট করে দেয়। তো দেখো এখানে ওই জবা গাছগুলো আমি পুরো ছেটে দিয়ে শুধু ডাল বার করে একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে এরকম প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছি যাতে গাছের সব ডানা মানে শাখা পোশাকাগুলো বেরোয়, নিচের মূলটা হয়। তো এই দেখো এগুলো সব তিনটেই করে দিই, 4টে ছিল টোটাল, বড়ো 4টে মানে বড়ো বালতিতে 2টো আছে আর ওইগুলোতে ছোটো ছোটো 2টো মানে আছে একটা একটা করে। তো এগুলো সব করে দিয়েছি। আর এইদিকে দেখো সব কেটে এই সব গাছের পাতা সবজির পাতা সব এখানে শোকাচ্ছি। চলো দেখি কেউ এসেছে মনে হয়, চলে এসেছে। দেখো 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 বললাম না মা আসলে একটুখানি খেলু করবে। কিরে কি হলো, এনেছো গপুর জন্য ফল? কি ফল আনলে দেখি? কি ফলের দাম! এই তো এইটাই নিয়ে নিল 50 টাকা। ঠিক আছে ভালো করেছো, এটা নিয়ে এসেছো। কারেন্টের বিল এসেছিল। হ্যাঁ কারেন্টের বিল তো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ চলো এগুলো ধুয়ে রাখি। রেখে দাও। হয়ে গেছে, আজকে আমরা এই ঘরে খাবো, মানে বিশাল ঠান্ডা পড়েছে বলে ওই জন্য আজকে এই রোদের তলায় বসেই খাওয়া হবে। তো গপুকে দিয়ে দিয়েছি, গপুকে কলা দিলাম আর আমার ভাইকে দেবো। তো চলো খেয়ে আসছি। লাঞ্চ হয়ে গেছে, তো লাঞ্চ করার পরে বোজোকে খাবার দিয়ে একটুখানি ওর জন্য চিকেন বসাচ্ছিলাম। তো চিকেন বসে একটুখানি আমি গাছের এদিকে আসছিলাম, মানে গাছের ব্যালকানিতে বসেছিলাম। হঠাৎ দেখলাম যে এই অপরাজিতা গাছটা দেখো, এটা আমি ওইখানে নিয়ে চলে গেছিলাম, ব্যালকানিতে নিয়ে চলে গেছিলাম একটু আগেই। হঠাৎ দেখি গাছটা দেখতে দেখতে হঠাৎ দেখি গাছের মধ্যে পোকা হয়েছে সাদা সাদা। তো সত্যি কথা বলতে আমরা নতুন তো এখন আমি অত কিছু বুঝি না, হয়তো আমি আগে খেয়াল করিনি। এখন দেখি যে পাতাগুলোর মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে পেছন দিকে, পাতার পেছন দিকগুলো আর সাদা সাদা ছোট ছোট পোকা। তো আমি তো এই ফার্স্ট দেখলাম, তো দেখে একটুখানি ভয় করছিল। তো কিছু করার নেই, গাছের মধ্যে হয়েছে। আমি একটা জায়গায় দেখেছি ভিডিওতে যে বলেছে যে কোনো ওষুধ না দিয়ে ফার্স্টে 2 টাইম, তুই দেখো চারিদিকে উঠছে পোকাগুলো, কী করা উচিত আমি জানি না। তো বলেছিল যে সকাল আর সন্ধ্যে বিকেল 2 বেলা স্পিডে জল দিতে। তো অন্য গাছগুলোতে লাগিনি, এখানে একটা শুধু এই নয়নতারাটা রেখেছি, বড় নয়নতারাটা। তো এখানে একদম সাইড করে আমি এই গাছটা রেখেছি, বলেছে 2 টাইম স্পিডে জল দিতে, স্প্রে করতে। তো আমি সেইটাই করছি একবার এখন আমি স্প্রে করেছি আর পোকাগুলো দেখছি উড়ে উড়ে যাচ্ছে, আমি জানি না কী করব। তো কয়েকটা ঘরোয়া পদ্ধতি আমি ইউজ করব, এখন কোনো আমি ওষুধ টষুধ কিনবো না, দেখি ঘরোয়া পদ্ধতিগুলো আমি ইউজ করে যদি না সারে তখন দেখা যাবে ওষুধ কেনার কথা বা কিছু। কিন্তু গাছটা নিজে থেকে যদি ঠিক হয়ে যায় তো ভালো, আর না হলে তখন একবারে আমাকে ওষুধ লাস্টে যখন হবে তখনই একবারে ওষুধ দিতে হবে। কিন্তু আমি দেখছি যে স্প্রে করার পরে পোকাগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, এবারে উড়ে উড়ে অন্য কোনো গাছে যাবে কিনা সেইটা জানি না কি হবে। তো ওই জন্য গাছটা আমি একদম আলাদা করে রেখে দিয়েছি, দেখা যাক কী হয়। বিকেলবেলা দেখি রাজাকে বলবো যদি কোথাও নিম পাতা পায় তো নিয়ে আসতে, নিম পাতারই জল স্প্রে করবো দেখি 2 বেলা, দেখা যাক কী হয়। চলো। তো দুপুরের পর থেকে আর ভিডিও করিনি, ঘুমিয়েছিলে আর কি ভিডিও করবে? ঘুমিয়েছিলাম না, সারা দুপুর ফোন ঘাঁটতে ঘাঁটতে 5টা বেজে গেছে। তারপর উঠে একটুখানি গপুকে জাগিয়ে তোমরা দুজন কি জোর নাক ডাকছিলে? পড়েছিলাম। তুমিও নাক ডাকো মামুন? না আমি নাক ডাকিনি, ওই নাক ডাকে, ও বিশাল জোরে জোরে নাক ডাকে। তখন চলো একটুখানি উঠবো, একটু কাজ আছে সেইগুলো করবো, তোমাদের সাথে শেয়ার করবো কী কী করি। কিছু খাবার এনেছো? এনেছি তো। কি এনেছো? ম্যাগি। তাই তুমি করবে ম্যাগি? করবে না আমাকে করতে হবে? আমি করতে পারি না। তুমি সব পারো, তাও ইচ্ছাভাবে করবে না। তো চলো আজকে ম্যাগি করবো, তোমাদের সাথে শেয়ার করবো নতুনভাবে ম্যাগি করার স্টাইল। চলো। কোথায় গেছিল মা, কোথায় গেছিল? হ্যাঁ তুই এরকম করছিস কেন?
হ্যাঁ কি করছিস তুই? আরে আমি কাউকে ধরিনি রে বাবা বাবা, আমার আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে লাস্টে, সর দেখি কাউকে ধরিনি, কেউ নেই এলাকায়। আরে আমরা অনেকদিন আগে গেছিলাম, মা জামাটা ধোয়নি বলে তুই গন্ধ পাচ্ছিস। এই এলাকায় সব ঢুকে বসে আছে ঠান্ডায়, যা দেখ যারা ধরে এসেছে তাদের তুই সন্দেহ করছিস না, দেখ সরে যা সরে যা সরে যা। বাবা দেখ দেখ। কোনো জায়গা থেকে এসে একটু শান্তিভাবে বসতে পারি না। কি হয়েছে রে শোনাই, কি হয়েছে রে শোনাই? না ছেড়ে দাও, কোনো কথা নেই তোমার সাথে। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমি আগে গন্ধ শুকবো। শোনা শোনাই শোনা, সবসময় রাগ করতে নেই, সব জিনিসে রাগ, তোমার সব জিনিসে রাগ। এটা দেখেছিস 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 কি মা কি মা কি মা কি 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 কি? কখন বন্ধ করবি তুই এটা? না ভাই আমি, আমার কাজ আছে, পাল্লায় পড়লে আমার কাজ হবে না, সরে যা সরে যা। দেখেছো মা, দেখো মা এখানে কি করছে, দেখো মা। তো তোমরা দেখতেই পেলে মা এসেছে, বোঝো কি করছে। তো চলো আজকের জন্য ব্লগটা একটুখানি দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।